আজকে রান্না করব ভেজ ডাল। তার জন্য আমি ভেজ ডালটাকে, মুগের ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, খুব গলিয়ে ফেলিনি, একটু একটু আস্ত আছে, এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। এদিকে গাজর, বিনস সমস্তটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কাজু বাদাম, কিশমিশ গরম জলে ভিজিয়ে রেখেছি। ডাল সিদ্ধর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার একে একে বিনস আর গাজরগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারাও এরকমভাবে ভেজ ডাল রান্না করবেন, দেখবেন খেতেও খুবই সুন্দর হয়। আসলে অনুষ্ঠান বাড়ির মতনই সুন্দর হবে খেতে। আর প্রত্যেকটা নিয়ম অনুযায়ী এইভাবে ফোড়ন ভাজাগুলো সেম সেম করলে খাবার টেস্টটা বুঝতে পারবেন যে কতটা সুন্দর। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশ, বিনস আর গাজর দিয়ে একসাথে সমস্তটাকে ভেজে নেব। গাজরগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, সেই মতনই আমি ভেজে নিয়েছি। এদিকে কড়াইতে আবার তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, সাদা জিরে, আর কিছুটা দারচিনি, লবঙ্গ, এলাচ একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নে। এবার আমি আগে থেকে যে ডালটা সিদ্ধ করে হলুদ দিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিয়েছি। ফোড়নের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার একে একে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ফুটতে দিয়েছি। ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, ডালটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে সামান্য পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম, 2 চামচ মতো। আপনারা চাইলে একটু বেশি কম আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর একটু সামান্য পরিমাণে আমি গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে এগুলো দিয়েছি। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে, আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।